সংসার দবানলো লিরলুকত্রানায় কারুণ্য ঘনা ঘনতম প্রাপ্ত সকল্যাণ গুণর নবস্য বন্দে গুরুশ্রী চরণার বিন্দম নময়ং বিষ্ণুপাদায় রাধা প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতিষামি নীতি নামিনে নমো আচার্য পদায় দৈন্যভূষণ মুকুট মনে গুরু করুণা মূর্তয়ে ক্ষমধুরী শিরোমণে নময় শ্রীমতে ভক্তি কুসুম শ্রবণায় বৈ বিষ্ণু পাদায় দেবায় কৃপা বেদয়ে নমো নমঃ শ্রী গৌর করুণামূর্তি কৃপা পূর্ণ কলেবরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনং নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে নম গৌর কিশোরায় সাক্ষাৎ বৈরাগ্য মূর্তয়ে বিপির লম্ব রসম্বুদে পদম্বুজয় তে নমঃ নমঃ ভক্তি বিনোদায় সদচিদানন্দ নামিনে গৌর শক্তি স্বরূপায় রূপানুগবরায়তে শ্রী গৌর আবির্ভাব ভূমাষ্টং নির্দেষ্টা সজ্জন প্রিয় বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথায়তে নমঃ বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষ্যে নমঃ মহাপ্রসাদে জননী সর্ব সৌভাগ্যবর্ধিনী আদি ব্যাধি হরা নিত্য তুলসী তং নমস্তুতে জয়িছে রাধা তৈছে বৃন্দা একই যে স্বরূপ তথাপি সে বৃন্দাবতী হয়ে রসকু যে তোমার শরণে লয় তার বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করে করো তার বৃন্দাবনবাসী নম নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুদাপান শালিনে বনমালিনে রাধাং রাসেশ্বরী রম্যাং গোবিন্দ মোহিনী পরাং বৃষভানুসুতাং দেবী তং নমামি হরি প্রিয়ে জয় জয় রাধে জি গো জয় রাধে শ্যাম
জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন ধাম কৃষ্ণ তো কীর্তন গান নর্তন পরৌ প্রেমামৃত অম্বুনিধি ধীর ধীর জনপ্রিয় প্রিয় কৌরৌ নির্মত স্বরৌ পূজিত বন্দে রূপ সনাতন রঘু যুগৌ শ্রীজীবী গোপালক শ্রী রূপ সনাতন রঘুনাথ ভট্ট গোপাল ভট্ট রঘুনাথ দাস শ্রীজীবী গোস্বামী পদ কি জয় ইচ্ছয় গোসাই করি চরণ বন্ধ যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ চরণ বন্ধ যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ ইচ্ছয় গোসাই করি চরণ বন্ধ যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ চরণ বন্ধ যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ ইচ্ছয় গোসাই করি চরণ বন্ধন যাহা হতে মিলে বাই কৃষ্ণ প্রেম ধন চরণ বন্ধ যাহা হতে মিলে বাই কৃষ্ণ প্রেম ধন ইচ্ছয় গোসাই যারো মুই তারো দাস তা সবার পদরে মোর পঞ্চগ্রাম জয় গোসাই চারো মই চারো দাস সবার পদরে মোর পঞ্চগ্রাম তাদের চরণ সেবী ভক্ত শোনবার জনমে জনমে মোর অভিলাষ তাদের চরণ সেবী ভক্ত শোনেবার জনমে জনমে মোর অভিলাষ ইচ্ছয় গোসাই প্রভু মুড়ি করো দয়া শরণে শরণ নীলাম দাও পদ ছায়া জয় গোসাই প্রভু মুরে কর দয়া চরণে শরণ নিলাম পদ ছায়া ও ইচ্ছয় ছয় গোসাই এই ছয় গোসাই যবে ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ জয় গোসাই সবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ ও এই ছয় গোসাই যবে ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ জয় গোসাই সবে ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ মনির আনন্দে বলো হরি বজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমোন আনন্দে হরি ভজ বৃন্দাবন গৌর বৈষ্ণব পদে মজাইয়া ও মনির আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন
মন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম দাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ সবাই কীর্তন করেন হরি বল। প্রত্যেকের মুখ থেকে যদি একটু করে শব্দ বের হয় কম্পন হওয়ার কথা। এই মুখ কেন দিয়েছেন ভগবান? দিবস রজনী আবুল তাবুল পচাল পারিতে পারো, তাহারও ভিতরে কখনো কি গোবিন্দ বলিতে নারো। এক জায়গায় বসলে আমরা গৃহের কথা বলি, আন কথা বলি, বাড়ির কথা বলি, রাজনৈতিক আলাপন করি। প্রত্যেক চায়ের দোকানে গিয়ে দেখবে জগতের যত আন কথা আছে বসে চলছে। অথচ এই মুখ কেন দিয়েছেন ভগবান? কোন কথা তুমি বলবে? এই আপনাদের ব্রাহ্মণবাড়িয়া জেলারই মহাসাধিকা মা আনন্দময়ী বলছেন, কৃষ্ণ কথাই কেবল কথা, বাকি সব বৃথা আর ব্যথা। এই জগতে তুমি যত কথা বলো মা, পরিশেষে সেই কথাই তোমাকে দুঃখ কিংবা ব্যথা প্রদান করে। এই মুখ দিয়েছেন ভগবান তার কথাকে কীর্তন করার জন্য। জন্ম থেকে যত কথা বললে সেই কথার মাঝে যদি কৃষ্ণ কথা না থাকে, শাস্ত্র বলছেন মুখের সদ ব্যবহার করতে পারলে না। হাত দিয়েছেন হাতে তালি দিয়ে কীর্তন করার জন্য, ভগবানের জন্য, রন্ধন করার জন্য, ভগবানের বিগ্রহের শৃঙ্গার করার জন্য, ভগবত মন্দির মার্জন করার জন্য। পা দিয়েছেন যেখানে ভগবানের কথা হবে সেই জায়গায় হেঁটে যাওয়ার জন্য, সাধু ভক্ত বৈষ্ণবকে দর্শন করার জন্য। নাসিকা দিয়েছেন ভগবানের চরণে অর্পিত তুলসী পত্রের ঘ্রাণ নেয়ার জন্য, পুষ্পের ঘ্রাণ নেয়ার জন্য। এই চোখ দিয়েছেন ভগবান চোখকে পরিশুদ্ধ করার জন্য। এই চোখ দিয়ে ভগবানের বিগ্রহ দর্শন করলে, ভগবত লীলাস্থলী দর্শন করলে, সাধু ভক্ত বৈষ্ণব দর্শন করলে ধীরে ধীরে চোখের দোষ কেটে যায়। কান দিয়েছেন কেন? ও সখী রে, কেবা শোনাইল শোনাইল শ্যামনাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুলি করিল মন প্রাণ। সখীরে আমার মাঝে আমি থাকি না রে, আমি কোথায় যেন হারিয়ে যাই, আমার মাঝে থাকি না রে। বৈষ্ণব পদ কবি বললেন, সখীরে কেবা শোনাইল শ্যাম নাম। এমন মধুর সুরে কে কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা শোনালো সখী। ওই নাম কথা যখন কানের ভিতর দিয়ে মরমে পৌঁছলো, মরম মানে হৃদয়, আকুল করিল মন প্রাণ। সখী আমি আমার মাঝে নাই, আমি কোথায় যেন হারিয়ে যাই। এই ভগবানের কথা যারা কায় মনোবাক্যে শ্রবণ করবে,
তাদের চিত্তরূপ দর্পণ মার্জন হয়ে যাবে, তারা নিজের মাঝে থাকবে না। প্রকৃত শ্রবণ হচ্ছে সেটা, আপনি কায় মনোবাক্যে যখন শ্রবণ করবেন আপনার চিত্ত পরিবর্তন হবে, কথা হৃদয়ে আঘাত করবে, ওই কথা যখন হৃদয়ে আঘাত করবে হৃদয় মার্জন হবে, আর হৃদয় মার্জন হলে নয়নে প্রেম বাড়ি বর্ষিত হবে। প্রত্যেকটা ইন্দ্রিয়ের কাজ কোন ক্ষেত্রে করা প্রয়োজন, কোন ক্ষেত্রে ধাবিত করা প্রয়োজন শাস্ত্রে বলে দিয়েছে। আজকে মুখ দিয়ে কথা বলার শক্তি আছে, হাতে তালি করার শক্তি আছে, পায়ের চলন শক্তি আছে, তথাপি যদি সাধু সঙ্গে না যাই, ভগবানের কথা কীর্তন না করি, হাতে তালি যদি না দেই, এমন একদিন সময় আসবে মা, মন চাইলেও হাত দুটি আর উঠবে না, পা দুটি আর চলবে না, দেহ থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশ হইলে লইতে পারবে না। তাই অনেক ভক্ত এখানে আছেন, প্রত্যেকের মুখ থেকে একটু করে যদি শব্দ বের হয়, কম্পন হওয়ার কথা। এই দেহটা একটা বৃক্ষ, দেহ বৃক্ষে অসংখ্য পাপ পাখি বসে আছে। কেউ যদি হাতে তালি দিয়ে কীর্তন করে, দেহ বৃক্ষের সমস্ত পাপ পাখি উড়ে চলে যায়। হাতে তালি দিয়ে কীর্তন করলে হাতের রেখার পরিবর্তন হয়। এই জন্য প্রাণ খুলে সবাই কীর্তন করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেবল মাতাজিরা গাইবেন, বাবাজিরা গাইবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক মাতাজিরা পিছনে গাইছে না, আমরা দেখব কে এগিয়ে আছে। নারী সমাজ তো অনেক এগিয়ে, সব জায়গায় নারীদের প্রাধান্য, পদচারণা। আমরা দেখব কে এগিয়ে আছেন। এখন বাবাজিরা গাইবে কেবল মাইক্রোফোন ছাড়া, তারপর আমরা আবার মাতাজিদেরকে বলবো দেখি কে এগিয়ে আছেন। এবার বাবাজিরা গাইবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েরা অনেকটাই পিছিয়ে, যারা পিছনে আছেন তাদেরকে সুযোগ দেয়া হলো। আপনারা সবাই মিলে করুন, সবাই মিলে গাইবেন। আমি প্রথম গাইবো, তারপর আপনারা গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে এখানে একটা বাস আছে, এই বাসটার পিছনে যারা, কেবল তারা গাইবে। এই দিকের মাতাজিরা, এই দিকের বাবাজিরা, তারপর আমরা সামনে যারা আছে তাদেরকে বলবো। দেখি কি এগিয়ে আছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
যারা পিছনে বসেছেন জায়গা পাননি বলে না এমনিতে আপনারা পিছনে আছেন? পিছনে মাতাজিরা একটু বলবে দেখি, পিছনের মাতাজিরা কিভাবে বলে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। এবার সবাই গাইবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। হাজার হাজার ভক্ত অনলাইনে দেশ এবং দেশের বাহির থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছেন। সবাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন। সেই আনন্দঘন মুহূর্তে সবাই প্রাণ খুলে যুক্ত হন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ